ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েদার এক্সপ্লোরার। আর ওয়েদারের আরও একটা ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে আমি আপনাদের সামনে এই মুহূর্তে চলে এসেছি। দেখুন ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এক্ষুনি বঙ্গোপসাগরের ওপরে আমি আপনাদেরকে এখানে দেখাতে পাচ্ছি একটা কিন্তু নিম্নচাপ অবস্থান করছে। এই নিম্নচাপটা কিন্তু গতকাল রীতিমতো শক্তিশালী ঘূর্ণাবর্তের রূপে ছিল। আপনি দেখতে পাচ্ছেন ভোর রাতের দিকে কিন্তু নিম্নচাপটা ক্রমশ উপকূলের বেশ কিছুটা কাছে এগিয়ে এসছে এবং এই মুহূর্তে এটা কিন্তু পশ্চিমবঙ্গের হলদিবাড়ি থেকে বাংলাদেশের কলাপাড়ার মধ্যবর্তী স্থানেতে কিন্তু অবস্থান করছে। এবার আমি যদি এই নিম্নচাপটার প্রভাবে এখন যদি কোথায় কতটা হাওয়া হচ্ছে আমি আপনাকে যদি বোঝাই, তো আপনি দেখতে পাবেন উইন্ড গাস্টিং মোডেতে আমি যাচ্ছি। এর প্রভাবে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলেতে মানে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ ছাড়া প্রায় বেশিরভাগ অঞ্চলেতে কিন্তু 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা হাওয়া হচ্ছে। আর চট্টগ্রাম, হাতিয়া আর হাটহাজারী এই সমস্ত দিকেতেও কিন্তু প্রায় 70 কিলোমিটার পার ঘন্টা থেকে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু হাওয়া হচ্ছে। আপনি এখানে উপরে কিন্তু স্ক্রিনারে দেখতে পাচ্ছেন। আর ওয়েস্ট বেঙ্গলেতে এই মুহূর্তে খুব একটা দমকা হাওয়া হচ্ছে না, তবে হালকা কিন্তু হাওয়া হচ্ছে উপকূলের জেলাগুলোতে আপনি দেখতে পাচ্ছেন। আর ওদিকে কিন্তু মালদা, মুর্শিদাবাদ জেলাতে আর উত্তরা দক্ষিণ দিনাজপুর জেলাতে কিন্তু হালকা একটু দমকা হাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে দেখাচ্ছে 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা বেগে। এবার এই নিম্নচাপটা আজকে রাতের মধ্যেই কিন্তু আজ মধ্যরাতের মধ্যেই কিন্তু এটি স্থলভাগেতে প্রবেশ করতে পারে, এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং এখানেও কিন্তু আপনি ট্র্যাকিংয়েতে দেখতে পাচ্ছেন। সেই সময় কিন্তু বাংলাদেশেতে হাওয়ার গতিবেগ থাকতে পারে 60 থেকে 70 কিলোমিটার পার ঘন্টা। আর পশ্চিমবঙ্গেরও কিন্তু উত্তরবঙ্গেতে হাওয়ার গতিবেগ থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার পার ঘন্টা। কিন্তু যেহেতু নিম্নচাপটা দক্ষিণে উপকূল দিয়ে প্রবেশ করবে, সেই জন্য একদম উপকূলেতে হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘাকাথি এইসব দিকেতে কিন্তু 40 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে। তবে কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাতে কিন্তু আজকে সন্ধ্যের পর থেকে দমকা হওয়ার সম্ভাবনা কিন্তু কিছুটা কম দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, তো আপনি এখানে হাওয়ার পরিমাণেতে নিচের দিকেতে দেখতে পাবেন, যেখানে আপনি দেখতে পাচ্ছেন 17 থেকে 18 কিলোমিটার পার ঘন্টা বেগে কিন্তু উইন্ড গাস্টিংয়ের পসিবিলিটিস দেখাচ্ছে। এবার দেখুন ফ্রেন্ডস, আমি বৃষ্টি মোডেতে চলে যাচ্ছি, কারণ এটা এখন মেন দেখার বিষয়। আজকে কিন্তু শুক্রবার এবং এই মুহূর্তে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, আমি যদি স্যাটেলাইট মোডেতে চলে যাই তো আপনি দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের যে ওয়েস্টার্ন সাইডটা আছে, বিশেষ করে যেখানে হচ্ছে ঝাড়গ্রাম, তারপরে পশ্চিম মেদিনীপুর রয়েছে, ঝাড়গ্রামের তুলনায় পশ্চিম মেদিনীপুরে আর বাঁকুড়া, তারপরে পুরুলিয়া এইসব দিকেতে কিন্তু এই মুহূর্তে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু বিভিন্ন জায়গায় হচ্ছে। আর এখন কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে কিন্তু এই বৃষ্টিপাতটা চলতে থাকবে। আর ওপর দিকে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন বিহারের বিভিন্ন জায়গাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আর নিচে সমুদ্রেতে তো মেঘ ছড়িয়েই রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর আর তার আশেপাশেতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হচ্ছে। নিম্নচাপটা স্থলভাগে প্রবেশ করার সাথে সাথেই কিন্তু ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জায়গাতেই কিন্তু মিনিমাম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আর বিক্ষিপ্তভাবে কিন্তু ভারী থেকে চরম ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর জারি করেছে। ফলে আগামী 8 দিনেতে আমাদের কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গেতে কিন্তু 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত বা তার বেশিও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে আমরা দেখতে পাচ্ছি। আর বাংলাদেশেতে কিন্তু 160 থেকে 170 মিলিমিটার পর্যন্ত। আর শিলং এবং সিলেট বিভাগেতে কিন্তু 300 মিলিমিটারের কাছাকাছি কিন্তু আগামী 8 দিনেতে বৃষ্টিপাত হতে পারে। এবং এবারে আমি যদি আপনাদেরকে বলি, তো মঙ্গলবার 29 তারিখের পর থেকে কিন্তু এই নিম্নচাপটা প্রভাবে মানে নিম্নচাপটা তখন স্থলভাগেতে প্রবেশ করে গিয়ে কিন্তু জলীয় বাষ্প আরও বঙ্গোপসাগর থেকে কিন্তু টানতে থাকবে। ফলে পরের সপ্তাহেও কিন্তু এর প্রভাবে বৃষ্টি বিভিন্ন সময় কিন্তু বিক্ষিপ্তভাবে বাড়তে পারে। এবং এখনও পর্যন্ত কিন্তু নিম্নচাপের প্রভাবে এটাই লেটেস্ট আপডেট পাওয়া গেছে। মৎস্যজীবীদের অবভিয়াসলি সমুদ্রে যেতে কিন্তু নিষেধ করা হয়েছে। সো ফ্রেন্ডস, এরকম ইম্পর্টেন্ট আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। গুড বাই।